ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে এই জামাটা আমি বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি সেটাই আজকে আমি দেখাবো। আর দেখো আমি হাতেরও কাজ করে দিয়েছি, যেহেতু এটা অরেঞ্জ কালার কাপড় দিয়ে বানিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি টুকরো কাপড় দিয়ে একটা বাচ্চাদের জামা বানাবো। তো আমরা যারা দর্জি কাজ করি তাদের ঘরে কিন্তু সচরাচর সবসময় টুকরো কাপড় থেকে যায়, বা এমনিও কিন্তু অনেক সময় অনেক টুকরো কাপড় কিন্তু আমাদের ঘরে থেকে যায়। তো সেগুলো যদি আমরা ফেলে না দিয়ে, যদি ছোট ছোট বাচ্চা থাকে ঘরে, তাদের জন্য জামা বানাতে পারি। আবার চাইলে এই জামাগুলো বানিয়ে আমরা সেলও করতে পারি। তো অনেক কিছুই করা যায় টুকরো কাপড় দিয়ে। তো তেমনই একটা আইডিয়া আজকে শেয়ার করব। আজকে একটা বেবি ড্রেস বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে ছোট একটা কাপড় ছিল, খুবই টুকরো কাপড়। কোনো অ্যাঙ্গেল দিয়ে মানে বোঝা যাচ্ছিল না কোন দিক দিয়ে বডির কাপড়টা বের করব। তো তারপরও একটু একটু মাথা ঘামিয়ে কাপড়টা বের করে ফেললাম। আর আজকে আমি বানাচ্ছি 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য জামা। তো তার জন্য এখানে যে সাদা কাপড়টা দেখো, খুবই টুকরো কাপড়। আর এগুলো দিয়ে আজকে আমি মূলত জামাটা বানাবো। এখন আমি বডির কাপড়টা বের করে ফেলছি আর দেখাচ্ছি যে কিভাবে বানানো যায়। আসলে টুকরো কাপড় দিয়ে ডিজাইনার জামা বানানো একটু মুশকিল হয়ে যায়। মানে আমরা যখন কোনো ডিজাইনার জামা বানাই ডিজাইন করে, তো সেই মোতাবেক আমরা কাপড়টা কিনি। কিন্তু যদি টুকরো কাপড় দিয়ে বানিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে হয় কি যে আমরা টুকরো কাপড়ের আন্দাজে ডিজাইনটা বানিয়ে থাকি। মানে কাপড়ের মোতাবেক ডিজাইনটা করে থাকি, যে যতটুকু কাপড় ততটুকু হিসাবে আমরা ডিজাইনটা করে থাকি। আর যদি ডিজাইন করে জামা বানাতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ওই হিসাবে কাপড়টা নিই, যে ডিজাইন করতে কতটুকু কাপড় লাগবে সেই হিসাবে কাপড়টা নিই। কারণ অনেক আপুই আমাকে জিজ্ঞেস করে জামা বানানোর পরে যে আপু এই কাপড়টা কতটুকু নিয়েছো, বা এই কালারের কাপড়টা কতটুকু নিয়েছো। তো আমি নির্দিষ্টভাবে বলতে পারি না, কারণ আমি তো টুকরো কাপড় দিয়ে বানিয়েছি। কতটুকু লেগেছে সেটা তো আমি তেমনভাবে পরিমাপ করিনি। এটা টোটালি মানে আমার কাছে যতটুকু কাপড় ছিল ততটুকু দিয়েই বানিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমি বডির কাপড়ের পর এখন যে নিচের পোর্শনটা আছে সেটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 16 ইঞ্চি করে নিয়েছিলাম। 16 ইঞ্চি করে নিয়ে নিচের কাপড়টা নিয়ে নিচ্ছি দুই পাশে কুচি দিয়ে। আর উপরের বডিটা নিয়েছিলাম মেবি 10 ইঞ্চি। তো এটাই মানে একটু নিচ দিয়ে, তারপর একটু ছোট ছোট লাগছিল তাই আমি নিচ দিয়ে ঝুলও দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা টুকরো কাপড়, আমার ঘরে যতটুকু কাপড় ছিল আমার অতটুকুর মধ্যেই বানাতে হবে, আর তাই বানিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ যে আমার কাটাটা হয়ে গেছে। এখন আমি হাতাটা কেটে নেব, একটু ম্যাগি স্টাইলে হাতাটা কাটবো। আমার আবার এই হাতাটা খুব সহজ মনে হয় আর ভালো লাগে। আমার কাছে মনে হয় বাচ্চাদের জামা হাতা না দিলে ভালো লাগে না, কেমন যেন লাগে। একটু হাতাটা দিলে খুব ভালো লাগে, জামাটা দেখতেও সুন্দর লাগে। তো এই টুকরো কাপড়গুলো আমি রেখে দিচ্ছি, যে পরবর্তীতে কোনো কাজে লাগলে আমি তখন ইউজ করতে পারবো। আর এদিকে আমার মেয়েটা বারে বারে যাচ্ছিল আর আসছিল। বাচ্চারা এরকমই কোনো কাজ যদি একবার শুরু করি না, ওরা মানে কিভাবে যে কি করে দুষ্টুমি শুরু করে দেয়। ওদের দুষ্টুমি আর থামেই না। তো যারা আমার মতো ছোট ছোট বাচ্চা আছে তারা জানে যে বাচ্চা কাচ্চা নিয়ে এক্সট্রা যেই কাজকর্মগুলো সেগুলো করাটা কতটা টাফ। তারপরও করি, যেহেতু এটা আমার একটা শখের কাজ, ভালো লাগে, ভালো লাগা থেকেই করি। তো যতই বিরক্ত হই না কেন তারপর ভালো লাগে, যেহেতু ভালোবাসার কাজ এটা। তো এখানে একটু কাপড়টা কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি নিচের ঝুলটা দেবো যেন জামাটা এক্সট্রা লম্বা হয়, তার জন্য আমি কেটে নিয়েছি। আর টেইলারিংয়ের কাজে আমার কাছে মনে হয় কাটাকাটিটাই মেন। আমার কাটাকাটি করতে খুবই আলসামো লাগে, মানে যদি একবার কাটিং করে ফেলি সেলাই করতে আমার বেশি সময় লাগে না। তো এখানে আমি চলে এসেছি সেলাই করব। তো তেমনভাবে আপনাদের কি বলবো, আপনারা একটু দেখে দেখে বুঝে নেবেন কীভাবে কি সেলাই করেছি। তো এখানে আমি প্রথম যেই বডির পার্টটা আছে সামনের পার্টটা কেটেছিলাম, পিছনের পার্টটা কাটা হয়নি কারণ কাপড় খুবই ছোট ছিল। তো এখানে আপনারা দেখুন আমি এখানে একটা জোড়া দিয়ে নিচ্ছি। এই জোড়াটা দেওয়ার পরে এটার উপর দিয়ে একটা চাপ সিলি দিয়ে আমি এখন এটার মানে বডিটা কেটে নেব। কারণ যেহেতু টুকরো কাপড় আর বেশি কাপড় ছিল না, সামনের পাটটা কাটতে পেরেছিলাম, পিছনেরটা কাটতে পাইনি। তো এখন আমি পিছনেরটাও কেটে নেব। সামনের পাটটা রেখে এখন আমি পিছনের পাটটা কেটে নেব। দেখুন খুব সুন্দরভাবে এখন আমি এটা কেটে নেব। আর এখন আমি গলাটাও কেটে নেব। আমি কোনো চেন টেন দিইনি, একদম ইজিভাবে বানিয়েছি। আর ভালো লাগে না, অনেক সময় চেন টেন দিতে একটু বিরক্ত লাগে। তো আমি কাজের চাপটা কমাতেই কিন্তু আমি এইভাবে গলাটা কেটেছি। সামনের গলাটা কেটেছি 3 ইঞ্চি আর পেছনেরটা 4 ইঞ্চি। আর চওড়া নিয়েছি 2 ইঞ্চি। অনেকেই জিজ্ঞেস করতে পারেন, তার জন্য ডিটেলসটা বলে দিলাম। তো
গলাটা এখন আমি কেটে এখন গলাটাও আমি এখন সেট করে লাগিয়ে নেব। গলার পট্টিটা এখন কেটে নেব। গলার পট্টিটা কেটে নেওয়ার পরে আমি এখন গলাটাও সেট করে ফেলবো। একটা কাজের ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর সেই সময়টাকে যতটা সম্ভব ছোট আকারে আমরা করতে চেষ্টা করি, যাতে করে ভিডিওটাও শর্ট হয় আর আমরা আপনাদেরকে বোঝাতেও পারি। তো সেই ক্ষেত্রে কি হয়, খুবই এডিটিংয়ের একটা ঝামেলা থাকে। চেষ্টা করি যে খুব ছোট একটা ভিডিও করতে আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো মতো বোঝাতে। কিন্তু যতই ছোট ভিডিও করি না কেন, এই 5 থেকে 10 মিনিটের যে জার্নিটা আমার কাছে মনে হয় যে এতটাক্ষণ একা একা কথা বলা খুব মুশকিল মনে হয়। তারপর আপনাদের জন্য করি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আপনাদের যে মতামতগুলো আছে সেগুলো আমাকে উৎসাহিত করে, আমি অনুপ্রাণিত হই। আমার খুব ভালো লাগে যখন আপনারা দূর দূর থেকে আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন। বিশেষ করেন আমার মধ্যে একটা আনন্দ কাজ করে যে এত দূর থেকে আমাকে দেখে, জিনিসটা আমার খুব ভাবায়, আমাকে খুব ভালো লাগে। তো এখন আমি কুচিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, যেভাবে নর্মাল যে ফ্রকগুলো বানায়। আসলে অনেকেই আছে যে খুব ভালো পারেন, তাদের জন্য তার তেমন কিছু শেখাচ্ছি না। কিন্তু যারা আছে যে খুবই বেসিক তেমন একটা পারে না, তো তাদের একটু হলেও উপকারে আসতে পারে। তো আপনারা চাইলে যারা সেলাই কাজ জানেন না, শিখতে চাচ্ছেন, তারা কিন্তু এভাবে টুকরো কাপড় দিয়ে ছোট ছোট জামা কাপড় বানিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। প্রথমে কিন্তু বড় ভালো কাপড় নষ্ট না করলেও পারেন, টুকরো কাপড় দিয়ে কিন্তু শিখতে পারেন ছোট ছোট যে জামাগুলো আছে সেগুলো বানিয়ে বানিয়ে। কারণ প্রথমত শিখতে গেলে কিন্তু অনেক কিছু নষ্ট হয়, আপনি প্রথমেই পারবেন না সব কিছু। আমার প্রথম যে পাটটা সেটা সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন দ্বিতীয় পাটটাও আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। আর এখন আমি কাটটা ঝুরা দিয়ে হাতাটাও লাগিয়ে নেব। তো আমার এখন হাতাটাও লাগিয়ে নিচ্ছি। আমার প্রায় কাজটা অনেকখানি শেষ হয়ে আসছে। আমার আবার বাচ্চাদের জামা কাপড় সেলাই করতে খুব ভালো লাগে। যখন ওদেরকে জামা কাপড় সেলাই করে দিই আমার মেয়েকে, তখন ও যখন পরে তখন ও খুব খুশি হয়। আমারও দেখে খুব ভালো লাগে যে আমি নিজের হাতে আমার বাচ্চাকে জামা বানিয়ে দিয়েছি। এটা খুব ভালো লাগে। প্রত্যেকটা মায়েরই দেখবেন সন্তানদের জন্য কিছু করতে তাদের খুব ভালো লাগে। তাদের জন্য রান্না করতে যতই কষ্ট হোক না কেন, তারপরও ভালো লাগে। যখন সেই খাবারটা বাচ্চারা খায়, দেখবেন মনে একটা অন্যরকম শান্তি আসে। তো ঠিক তেমনই বাচ্চাদের জন্য যখন জামা বানাই, আমার বাচ্চাদের বলতে আমার মেয়ের জন্যই আমি জামা বানাই। তো আমার একটা মাত্রই মেয়ে আর একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ। তো ওর জন্য যখন জামা বানাই ও খুব খুশি হয়। ইভেন আমি যখন অন্য অর্ডারে কাজ করি, অন্য বাচ্চাদের জন্য যখন জামা বানিয়ে দিই, তখন ও বারবার জিজ্ঞেস করবে, আম্মু এটা কার জন্য বানাচ্ছে? আমার জন্য, আমার জন্য। যদি বলি না হ্যাঁ তোমার জন্য, তো ও খুব খুশি হয়ে যায়। তো এর জন্য আমি মাঝে মাঝে ওর জন্য জামা বানিয়ে দিই। কোনো কারণ ছাড়াই ওকে জামা বানিয়ে দিই। ও খুব খুশি হয় আমি যদি ওকে জামা কাপড় বানিয়ে দিই। এমনিতেও বাচ্চারা নতুনত্ব কিছু পেলে খুশি হয়। তো ঠিক তেমনই। তোমরাও প্লিজ জানাবে তোমাদের বাচ্চারা কি পছন্দ করে। আমার খুব ভালো লাগে যখন তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারের ব্যাপারেও আমাকে কমেন্ট বক্সে জানাও। খুব ভালো লাগে এগুলো দেখেও যে আমার সাথেও তোমরা শেয়ার করো। তো আমি নিচের ঝুলটা দিয়ে দিচ্ছি। এভাবে নিচের ঝুলটা দেওয়ার কারণে কিন্তু এটা একটু বড় হয়ে যাবে আর দেখতেও সুন্দর হবে, যেহেতু কাপড়টা ছোট ছিল, ফ্রকটাও একটু ছোট হয়ে গিয়েছিল। তো যতটা সম্ভব পারছিলাম যে একটু লম্বা করা যায়, কারণ লম্বা জামাগুলো একটু ভালো লাগে, বেশি শর্ট আমার কাছে ভালো লাগে না, ছোট ছোট লাগে। আর এভাবে রাউন্ড করতে 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 আমার জামাটা প্রায় শেষের দিকে। তো এখন আমার জামাটা রেডি হয়ে গেছে প্রায়। তো জামাটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জামাটা এমন হয়েছে। কিন্তু দেখুন এখনও কিন্তু সিম্পল সিম্পল মনে হচ্ছে। তো এখন আমি এটার মধ্যে হাতের কাজ করব, তার জন্য আমি গোল গোল দাগ দিয়ে নিচ্ছি যে আমি এখানে ফুল করব। আর যতটা সম্ভব সিম্পল একটা হাতের কাজ করব, খুবই দ্রুত জানি হয়ে যায়, একদিনের মধ্যেই যেন করতে পারি। তো দেখুন এখানে আমি যেই কি বলে এটাকে চেন সিঁড়ি বলে মেবি, সেই সিঁড়ি দিয়ে ফুলটা করে নিচ্ছি। আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমি যে খুব ভালো পারি কোনোটা তেমনটা না, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন এখানে আমার ফুলটা কিন্তু হয়ে যাচ্ছে। আর ফুলটার করার কারণে কিন্তু ড্রেসটা খুব সুন্দর লাগছে, কারণ বডিটা যেহেতু সাদা আর নিচে অরেঞ্জ কালারের যেহেতু নিচের পাটটা, তো ভাবলাম একটু ফুল দিয়ে দিই, দেখতে খুব সুন্দর লাগবে। হাতের কাজও একটু সিম্পল হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ফুল করে নেব। আপনারাও চাইলে এভাবে কিন্তু ছোট ছোট হাতের কাজ করে খুব সুন্দর সুন্দর জামা কাপড় বানাতে পারেন। আমার কিন্তু সুই সুতার কাজগুলো করতেও বেশ ভালো লাগে। আর এটা হলো রেশমি সুতা, আর এই রেশমি সুতা দিয়ে কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই সুতার কাজটা করি কিন্তু আমি আরাম পাই। তো দেখুন হয়ে গেছে আমার ড্রেসটা।